হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা। আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো চলেন ভিডিওটা এখন দেখাচ্ছি। তো এটা হলো কামাখ্যা মন্দিরে যাওয়ার রাস্তা। তো ভিউটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, এখন ঘরে যাওয়া যাক। তো ঘরে এসে দেখেছি মাসি এসে বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর আমার ছেলে উঠে ব্রাশ করেও নিয়েছে। তো দেখো এখানে আমার বিছনা টিছনাগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে, ঘরটাও ঝাড়টার দেওয়া হয়ে গেছে। তো এখন আমি চান করতে চলে যাব, আর মাসি ঘরটা মুছে নেবে। তো মাসি ঘরটা মোছা হওয়ার পরেই আমি যাব স্নান করতে। তো দেখো ঘরটাও মুছে নেবে এখন। এখন মাসি ঠাকুর ঘরে রান্নাঘরটাও মুছে নিয়েছে, আর এখানে আমার ছেলে জল ভরে দিচ্ছে। তো দেখো এখানে আমার ঘরটাও মুছে ফেলেছে মাসি। তো প্রায় মোছা হয়েই গেল আমার ঘর, এখন অন্য ঘরগুলোও মুছে নেবে। তো চলো এখন আমি চলে যাই স্নান করতে। তো দেখো এখন আমার স্নানটা হয়ে গেছে, মাসি তো ঘর মুছে চলে গেছে। তো চলো বন্ধুরা, আমি এখন একটু সিঁদুরটা লাগিয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। তো চুলটা আমার ভিজে ছিল, তার জন্য আমি ড্রায়ারটা দিয়ে চুলটা আমি শুকিয়ে নিয়েছি। তো চলো এখন আমার চুলটা শুকানো হয়ে যাওয়ার পরে আমি ক্রিম টিম লাগিয়ে সিঁদুর টিঁদুর পরে তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। তো এখানে আমি ক্রিমটা লাগিয়ে নিয়েছি। তো আমার এখানে ক্রিম লাগানো প্রায় হয়েই গেছে। তো চলো আরেকটুকুনো বাকি আছে, সিঁদুরটাও পরে নিই, পরে ড্রেসটা চেঞ্জ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। শুভ দুপুর বন্ধুরা। তো চলো এখন আমি রান্না করব পালং পনির, তোমাদের সাথে শেয়ার করব। চলো রান্না করে বাই। তো দেখো এখানে আমি পনিরটা নিয়ে নিয়েছি, পনিরটা এখন কেটে নেব। আজকে বানাবো আমি পালং পনির। তো ঠিক আছে, আমি পনিরটা কেটে নিই। তো দেখো এখানটায় আমার পনিরগুলো কাটা হয়ে গেছে। তো চলো এখন আমি পালং পাতাটাকে সেদ্ধ করে নেব। এখানে আমার পালং পাতাটা ধোয়া হয়ে গেছে। তো চলো এখন আমি কুকারে একটু ফাঁপ দিয়ে ফেলে নেব। তো দেখো এখানে আমি গরম জলটার মধ্যে পালং পাতাগুলো দিয়ে দিয়েছি। তো চলো এখন আমি একটু ঢেকে পালং পাতাটাকে সেদ্ধ করে তারপরে তোমাদের সাথে আবারও দেখাচ্ছি কিভাবে করব। তো এখানে আমি পালং পাতাটাকেও সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। তো সাথে দিয়ে দিয়েছি কাজু বাদাম, তারপরে আদা, টমেটো, লঙ্কা। তো চলো এটাকে আমি পেস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। তো চলো আগে আমি পনিরগুলো ভেজে নেব। তো কড়াইটা তেলটা আমার গরম হয়ে গেছে। তো দেখো এখানে আমি পনিরগুলি দিয়ে দিয়েছি। পনিরগুলো দিয়ে দিয়েছি, এখন ভেজে উঠিয়ে রাখবো। তো দেখো এখানে আমি পনিরগুলো ভেজে উঠিয়ে রেখেছি, আর এখানে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দেবো জিরে। তো এখানে নিয়ে নিয়েছি গোটো জিরে। তো জিরেগুলো আমি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো এই যে আমার পালংটা এখানে আমি হয়ে গেছে পেস্ট করা, এখন আমি দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিলাম এই পালং পাতাটা পেস্ট করাটা। তাহলে একটু নাড়াচাড়া করবো, করে একটু নুন আর একটু হলুদ দেবো। তো দিয়ে দিয়েছি নুন আর হলুদ। দেখো এখানে আমার পালং পাতাটাও কষে গেছে, এখানে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। তো পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো এখানে আমি পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো প্রায় আমার হয়েই গেছে। তো দেখো এখানে আমার পালং পনির রেডি। কে কে খাবে চলে এসো। কার বেবিরা এমন জল ধরতে খুব ভালোবাসে। তো দেখো এখানে ও জল ভরে দিচ্ছে। এই জলগুলো ভরছে হলো আমার কাকি শাশুড়িদের ঘরের। তো ও আমার কাকি শাশুড়িকে দিদন বলে। তো বলে কি দিদনের খুব কষ্ট হবে, এই জন্য আমি জল ভরে দিচ্ছি। তো দেখেছো কার কার বাচ্চারা এমন জল ধরতে ভালোবাসে, কমেন্ট করে জানাবে। তো দেখো ও বলছে দিদনের খুব কষ্ট হয়, তার জন্য আমি জল ভরে দিচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পোস্টে। কেন কি আমারও শরীরটা আজকে খুব বেশি ভালো নেই, তার জন্য আর আমি বেশি অ্যাক্টিভ থাকতে পারিনি আজকে। তো তোমরা সবাই আমার পোস্টে কমেন্ট করবে। বাই, সবাই ভালো থেকো।